খালার বাড়ির সামনে খালা যে লাউ গাছটা লাগিয়েছিল টর্চ লাইট দিয়ে আমরা রাতের বেলায় ঘুরে ঘুরে সব লাউগুলো দেখছিলাম। মাশাল্লাহ লাউগুলো এত সুন্দর ছিল আর সবগুলো লাউয়ের মধ্যে এত সুন্দর শাল 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 ছিল, মানে একদম কচি লাউগুলো তো এরকম হয়ে থাকে রাইট। তো লাউয়ের পাতাগুলো এত সুন্দর এত হেলদি ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ বলে নিচ্ছি, হেলদি ছিল। তো গাছের যে জোর অনেক ভালো সেটা বোঝাই যাচ্ছিল। কেবলই মাত্র লাউয়ের কড়াগুলো এসেছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি বড়গুলো আমি তোমাদের দেখাচ্ছি, ভিতরে ভিতরে কিন্তু অনেক ছোট ছোট লাউয়ের কড়া ছিল। তো নেক্সটে যে আরো অনেক বড় হবে আর ধরবে লাউ, ওটা বোঝাই যাচ্ছিল। আর এখানে দেখতে পাচ্ছ কিছু পুঁইশাকের ডগা, প্রতিটি ডগায় কিন্তু পুঁইশাকের বিচি চলে এসেছে আর বিচিগুলো পেকে পেকে গেছে। এই কিছু পুঁইশাক দিয়ে এই বিচিগুলো ভাজি করে খেতে কিন্তু অনেক মজা, এটা আমার খুব ফেভারিট একটা খাবার। যাই হোক, আসল ঘটনায় আসি। আজকে কিন্তু খালাকে না বলে রাতের অন্ধকারে লাইট দিয়ে টিপে টিপে আমরা সবাই চলে গেছি শান্তি খালার বাড়িতে সারপ্রাইজ করতে। তো খালাও কিন্তু রীতিমতো আমাদের হঠাৎ করে দেখে খুবই সারপ্রাইজ ছিল। আর ঢুকতেই আমরা সবাই চোখ দিয়েছি খালার এই সুন্দর লাউ শাক গাছটার মধ্যে। তো অনেক শাক ছিল, লাউ পাতাগুলো অনেক সুন্দর আর হেলদি ছিল। আমি জানি না রাতের অন্ধকারের ভিডিওতে তোমরা কতটা বুঝতে পারছো। আর মাশাল্লাহ লাউগুলো এত সুন্দর ছিল যা ফার্স্টেই দেখিয়ে দিয়েছি তোমাদের। তো খালা বলছিল একটু বলে আসতা, বলে আসলে আমি একটু তোমাদের জন্য ছোটোখাটো কিছু আয়োজন করতাম, চা পানির ব্যবস্থা করতাম। পরে আমরা বলেছি না, চা পানি খেয়ে তো আমরা লস করব না, খালা কিন্তু নতুন বাড়ি করেছে, তোমাদের এটা আমি ডিসক্লোজ করে দিলাম। খালার আগের বাড়ি ভেঙে খালা নতুন করে ডুপ্লেক্স বাড়ি করেছে। তো চলো খালার বাড়িটা দেখে আসি। তারই মাঝে খালা দেখাচ্ছে উঠানের এক কোনায় খালা আমাদের রান্নার জন্য একটা সুন্দর করে চুলা বানিয়েছে। বলেছিল যখন ঢাকায় যাবা এই চুলাটা গাড়িতে করে নিয়ে যেও। তো আমরা একটু সামনে যেয়ে দেখে আসি চুলার সাইজটা আসলে কত বড়। সামনাসামনি কিন্তু আসলে চুলাটা বিশাল বড় ছিল। তো এমনভাবে বানানো হয়েছে যেন বড় পাতিল বসানো যায় আর কি। সবাই ঘুরে ফিরে আমরা দেখছিলাম। তো এখন চলো আমরা খালার বাড়ির ভিতরটা তোমাদের একটু দেখাই। এই রুমটা দিয়ে ঢুকলাম, এটা হচ্ছে পেছন সাইড, যে পেছন সাইড দিয়ে ঢুকলাম এটা প্রবাবলি খালার রুম। আর এটা আরেকটা বেডরুম করেছে, এখানে ফার্নিচার এখনও আনিনি। তো রুমটা বিশাল বড় আর সুন্দর করে খালা প্রিন্ট করেছে, এগুলো সব পেন্ট ছিল, খুব ভালো লেগেছে। এটা আরেকটা বেডরুম করেছে, তার এক ছেলের বেডরুম এটা, আর ওইটা ছিল আরেক ছেলের বেডরুম। তো এইখানে ফার্নিচার একটু একটু আগে যা ছিল তা উঠিয়েছে, আগের ম্যাক্সিমাম ফার্নিচারই নাকি সব ফেলে দিয়েছে, নতুন করে করে এখানে সব কিছু আনবে বলে। আর আমি খালা কি বুদ্ধি করে সুন্দর করে যে এখানে প্রিন্ট করেছে, এই প্রিন্টগুলো তোমাদের দেখাচ্ছিলাম। আমি ফার্স্টে ভেবেছিলাম এটা ওয়ালপেপার না, পরে বুঝলাম যে এটা খালা আসলে কাজ করিয়েছে। আর এটা হচ্ছে কিচেন, খালার শখের রান্নাঘর, রান্নাঘরটা বিশাল বড় করেছে। এটা গেস্টদের জন্য একটা ছোট করে রুম করেছে, কোনো গেস্ট আসলে এখানে যেন থাকতে পারে। মোটামুটি খুব সুন্দর করে খালা বাসাটা করেছে আর অনেকগুলো রুম বানিয়েছে, এটা দেখে আরও বেশি ভালো লাগছিল। আমরা বলছিলাম যে আমরা এসেও বেড়াতে পারবো। এটা আরেকটা বেডরুম ছিল, এক একটা ওয়ালে সে এক এক রকম কালার করিয়েছে। আর দেখতে পাচ্ছে এখানে পর্দাও ম্যাচ করে নিয়েছিল, উপরে খুব জিগজ্যাগ করে সিলিংটা করিয়েছে খালা। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এই বাড়িটা কিন্তু সম্পূর্ণ একটা ইঞ্জিনিয়ার লোক নিয়ে, মানে উনি ইঞ্জিনিয়ার, উনিই ছিল বাড়ি বানানোর একমাত্র মিস্ত্রি, আর সাথে ছিল খালা, দুইজন মিলে এই পুরো বাড়িটা কমপ্লিট করেছে। ইজ দিস পসিবল? ইয়েস, ইটস ট্রু, এইটাই করেছে। আর এটা কিন্তু একমাত্র শান্তি খালার জন্যই প্রযোজ্য ছিল, খালা বলে এই কাজটা হয়েছে, অন্য কেউ হলে হয়তোবা কোনোভাবে এটা সম্ভব ছিল না। ইঞ্জিনিয়ার শান্তি খালার ডুপ্লেক্সের সিঁড়ি দিয়ে এখন আমরা উঠে উপরে যাচ্ছি। সিঁড়ির নিচেই একটা সুন্দর ডাইনিং এরিয়া করেছে, সাইডে বেসিনের অপশনও রেখেছে, আর লেফট সাইডে রেখেছে ফ্রিজ। আর ওই যে দেখতে পাচ্ছ সিঁড়ির নিচে, ওখানে হচ্ছে একটা ওয়াশরুম করেছে। তো সিঁড়ি দিয়ে যখন উঠছিলাম তখন দেখছি একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়িতে যেতে অনেকখানি উঁচু।
এই জন্য একটুতেই হাঁপিয়ে যাচ্ছিলাম আমরা সবাই। তো উপরে তো অন্ধকার অন্ধকার, হ্যাঁ ডুপ্লেক্সের উপরে গিয়ে দেখি খোলা একটা বিশাল বড় ছাদ। আসলে আমি দুষ্টুমি করছিলাম, খালার নিচতলা বাড়ি করেছে, অনেকগুলো রুম দিয়ে করেছে, আর বিশাল বিশাল রুম। খালার অত মানুষ নেই, ঘুরে ফিরে খালা একাই থাকে, কারণ সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত। আর খালাও তো ম্যাক্সিমামই ঢাকায় থাকে, আর ঢাকায় থাকতে থাকতে যখন তার মন ছুটে যায় ঠুস করে না বলে চলে যায় গ্রামে। গ্রামে গিয়ে পরে ফোন দিয়ে বলে বাড়িতে চলে আসছে। এই হচ্ছে খালার স্বভাব। যাই হোক, জানি না রাতের বেলায় তোমাদের কতটুকু বোঝাতে পেরেছি, কতটুকু দেখাতে পেরেছি। আসলে প্রথমেই গিয়েই তোমাদের আমার চোখে যেরকম আমি প্রথমটা দেখেছি ওইভাবেই তোমাদের দেখাতে চেয়েছি। নেক্সট ডে ইনশাল্লাহ সুন্দর করে প্ল্যানিং করে গুছিয়ে ডে টাইমে তোমাদের পুরো বাড়ির ভিডিও করে দেখাবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বন্ধুরা, তোমরা শান্তি বৌমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে আরো ইন্সপায়ার করো। আজকের মতো আল্লাহ হাফেজ।